আপনি কি জানেন, আমাদের আশেপাশে জন্মানো একটি সাধারণ আগাছা হাতিশুঁট গাছ এর ভেতরে লুকিয়ে আছে এমন কিছু প্রাকৃতিক উপাদান যা শত শত বছর ধরে লোকজ চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। কেউ বলেন এটি ক্ষত শুকাতে সাহায্য করে, কেউ আবার বিভিন্ন শারীরিক সমস্যায় এর ব্যবহার সম্পর্কে জানেন। কিন্তু আসল সত্যটা কি? কোন তথ্যের পেছনে রয়েছে বৈজ্ঞানিক গবেষণা, আর কোনগুলো শুধু লোকমুখে প্রচলিত বিশ্বাস? আজকের ভিডিওতে আমরা জানব হাতিশুঁট গাছের শিকড়ে কি কি প্রাকৃতিক উপাদান রয়েছে, এর সম্ভাব্য ঔষধি গুণাগুণ কি, কিভাবে ব্যবহার করা হয়, কারা এটি একেবারেই ব্যবহার করবেন না এবং ভুলভাবে ব্যবহার করলে কি ধরনের ক্ষতি হতে পারে। তাই গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই জেনে নেওয়া যাক, হাতিশুঁট গাছ আসলে কি। হাতিশুঁট গাছের বৈজ্ঞানিক নাম হেলিওট্রোপিয়াম ইন্ডিকাম। এটি বাংলাদেশের গ্রামাঞ্চল, রাস্তার ধারে, খোলা মাঠ এবং পতিত জমিতে খুব সহজেই জন্মায়। বহু বছর ধরে আয়ুর্বেদ ও লোকজ চিকিৎসায় এর পাতা, ফুল এবং শিকড় বিভিন্ন কাজে ব্যবহার হয়ে আসছে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, হাতিশুঁট গাছের শিকড়ে আসলে কি রয়েছে। অবিশ্বাস্য হলেও সত্য, সাধারণ দেখতে এই শিকড়ে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রাকৃতিক জৈব উপাদান। যেমন ফ্ল্যাভোনেড, এটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। ট্যানিন, যা ক্ষতস্থান শুকাতে বা ত্বককে টানটান করতে সহায়ক। স্যাপোনিন, শরীরের বিভিন্ন জৈবিক কার্যক্রমে ভূমিকা রাখে। ফেনলিক যৌগ, কোষকে অক্সিডেটিভ ক্ষতি থেকে রক্ষা করতে সহায়ক। টারপেনজেড, বিভিন্ন ঔষধি বৈশিষ্ট্যের জন্য পরিচিত। গবেষণায় এসব উপাদানের সম্ভাব্য অ্যান্টিঅক্সিডেন্ট ও অন্যান্য ঔষধি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছে। তবে এখানেই রয়েছে একটি গুরুত্বপূর্ণ সতর্কতা। হাতিশুঁট গাছে পাইরোলিজিডিন অ্যালকালয়েড নামের একটি প্রাকৃতিক উপাদানও থাকে। অতিরিক্ত বা দীর্ঘদিন এটি সেবন করলে লিভারের ক্ষতি হতে পারে। তাই উপকারী উপাদান রয়েছে বলেই এটি নিজের ইচ্ছামতো খাওয়া কখনোই উচিত নয়। এখন প্রশ্ন হল, ঠিক কোন কোন ক্ষেত্রে হাতিশুঁট গাছের শিকড় ব্যবহার করা হয়, এর সম্ভাব্য উপকারিতাই বা কী। চলুন এবার ধাপে ধাপে সেগুলো জেনে নেওয়া যাক। উপকারিতা ১. ক্ষত ও ত্বকের যত্নে ব্যবহার। সামান্য কেটে গেল কিংবা ত্বকে কোনো সমস্যা দেখা দিল, এমন পরিস্থিতিতে হাতিশুঁট গাছের তাজা পাতা ভালোভাবে ধুয়ে বেটে আক্রান্ত স্থানে লাগিয়ে দিন। সাধারণত দিনে ১ থেকে ২ বার অল্প পরিমাণে ব্যবহার করবেন। গবেষণায় এই গাছে এমন কিছু প্রাকৃতিক উপাদানের কথা উল্লেখ করা হয়েছে যা প্রদাহ কমাতে সহায়ক। উপকারিতা ২. অনেক সময় আঘাত লাগলে বা শরীরের কোনো অংশে হালকা ব্যথা ও ফোলাভাব দেখা দিলে, এমন অবস্থায় হাতিশুঁট গাছের তাজা পাতা বা শিকড় ভালোভাবে ধুয়ে বেটে আক্রান্ত স্থানে লাগান। দিনে ১ থেকে ২ বার এভাবে ব্যবহার করুন। গবেষণায় উল্লেখ করা হয়েছে হাতিশুঁট গাছে এমন কিছু প্রাকৃতিক উপাদান রয়েছে যা শরীরের ফোলাভাব ও প্রদাহ কমাতে সহায়তা করে। উপকারিতা ৩. ভোরবেলা ঘুম থেকে উঠেই কি গলা খুসখুস করছে, কথা বলতে কষ্ট হচ্ছে, নাকি হঠাৎ কাশি শুরু হয়েছে? এমন পরিস্থিতিতে হাতিশুঁট গাছের তাজা পাতা ভালোভাবে ধুয়ে রস বের করে অল্প পরিমাণে ব্যবহার করুন। এটি গলার অস্বস্তি কমাতে সহায়তা করে। আর যদি কাশি ২ সপ্তাহের বেশি থাকে, শ্বাসকষ্ট হয়, রক্ত আসে বা জ্বরের সঙ্গে কাশি দেখা দেয়, তাহলে দেরি না করে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিন। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। উপকারের আশায় অনেকেই না জেনে হাতিশুঁট গাছের শিকড় খেয়ে ফেলেন। কিন্তু সবার জন্য এটি নিরাপদ নয়। বিশেষ করে গর্ভবতী নারী, স্তন্যদানকারী মা, শিশু এবং লিভারের রোগী, তারা চিকিৎসকের পরামর্শ ছাড়া হাতিশুঁট গাছের শিকড় বা এর রস সেবন করবেন না। প্রকৃতির প্রতিটি গাছেরই কিছু না কিছু বৈশিষ্ট্য রয়েছে। তবে মনে রাখবেন, সঠিক জ্ঞান ছাড়া কোনো ভেষজ উদ্ভিদ ব্যবহার করলে উপকারের চেয়ে ক্ষতি বেশি হতে পারে। তাই হাতিশুঁট গাছ বা যেকোনো ভেষজ উদ্ভিদ ব্যবহার করার আগে অবশ্যই ভালোভাবে জেনে নেবেন। যদি আজকের ভিডিওটি আপনার কাছে উপকারী মনে হয়ে থাকে, তাহলে একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করুন। আপনার মূল্যবান মন্তব্য জানান। হাতিশুঁট গাছ সম্পর্কে আপনি আগে কতটুকু জানতেন?
আর এমন নির্ভরযোগ্য স্বাস্থ্য ও ঔষধি গাছের তথ্য নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সুস্থ থাকুন, সচেতন থাকুন আর নিজের যত্নের পাশাপাশি প্রিয় মানুষগুলোরও খেয়াল রাখুন। কারণ সুস্থ জীবনই পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। ধন্যবাদ।